তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছি ক্যাবিন ক্রু হিসেবে। আসলে প্রতিটা মোমেন্টই ভয়ের থাকে, বিশেষ করে ফ্যামিলি মেম্বার্সরা টেন্স থাকে। এই যে যুদ্ধের টাইম যাচ্ছে, হয়তোবা কেউ বাসায় ঘুমাচ্ছে, হয়তোবা কেউ টেনশন করছে, বাট আমাদের যেতে হচ্ছে ফ্লাইটে। মানে কোনো কোনো যুদ্ধ, কোনো বাধা মানতে পারি না আমরা। আমাদের লাইফের রিস্ক নিয়ে যেতে হয়, ডিউটি। তো ডিউটি তো করতেই হবে। ফ্যামিলি তো শুধু ভয় পায় না, ইভেন অনেক বাবা মা রিকোয়েস্ট করে যে তোমার পায়ে ধরে জাস্ট যাও না ফ্লাইটে, বা জব ছেড়ে দাও, করো না এই জব। অনেক অনেক বেশি টেন্স থাকে। বাট এমনও হয়েছে আমাদের ক্রু গিয়ে আটকা পড়েছে, মিসাইল আমাদের হোটেলের পাশে পড়েছে, এরকম এক্সপিরিয়েন্সও হয়েছে আমাদের। বা আমরা টেক অফ করতেছি, এমন টাইমে আমাদের মিসাইল অ্যালার্ট আসছে যে 2 ঘন্টার জন্য ফ্লাইট বন্ধ। সো লাইফ রিস্ক তো থাকেই এভরি টাইম। হ্যাঁ, অ্যাজ এ মুসলিম হোক আর হোয়াট এভার ইট ইজ, কোনো দেশই যুদ্ধ কামনা করে না, এটা আসলে কাম্য না কোনোভাবেই। বাংলাদেশের বাঙালি মন থেকে অবশ্যই আমরা সাপোর্ট করবো, করি অ্যাজ ইউজুয়াল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারছি, আসলে এটা নিয়ে কিছু বলার নেই। আমরা প্রত্যেক টাইমে আনসেফ, বাট স্টিল সেফটি নিজের কাছে কিছুটা সেফ নিজেরও রাখতে হবে, কিছুটা সেফটি সবার মেনটেন করা লাগবে, আর সবার সহযোগিতাও কাম্য। সমাজ চলে তো সবাইকে হেল্প করে, নারীদেরকে এভাবে সেফলি চলার মতো সুযোগ দেয়, তাহলে অফকোর্স কেউই আনসেফ ফিল করবে না। বর্তমানে আমি একটা জব প্রফেশনে আছি, যেখানে আমি একটা এয়ারলাইন্সে আছি অ্যাজ এ ক্যাবিন ক্রু, এবং তার পাশাপাশি আমি টুকটাক মডেলিং করছি যখন সময় পাচ্ছি। এবং পড়াশোনা কিছুদিন আগে শেষ করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই তো আসলে এটা তো ভয়ের কারণ থাকে। আমরা যেহেতু অনেক প্রফেশনালি প্রতিদিন ফ্লাইট করছি, আমাদের ওই রকম ভয় কাজ করে না। ভয় কাজ করলে আসলে আমরা জয় করতে পারতাম না। সো আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, বাট আমরা এনজয় করি ফ্লাইট করতে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে ভয় করে, কারণ আশেপাশে এখন অবস্থা এত খারাপ। সো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমিও পড়েছি, অনেক ভয়ঙ্কর সিচুয়েশন পার করেছি, বাট স্টিল আলহামদুলিল্লাহ আমি লাইভ ভালো আছি। এই জবের কোনো বাধার সম্মুখীন হইনি, তবে এটা যেহেতু এমন একটা জব, এই জবে আসলে আসার জন্য অনেক চড়াই উতরাই পার করতে হয়। একদম শুরু থেকে ইন্টারভিউ, রিটেন এক্সাম, অনেকগুলো ইন্টারভিউ পার করতে হয়, এবং তারপরে গিয়ে এই জবটা পাওয়া যায়। সো আসলে কোনো কাজই সহজ না। যে কোনো কাজ করতে হলে নিজেকে অনেক পরিশ্রমী করতে হয়, এবং আমি বলবো এই জবের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ধৈর্য। যার ধৈর্য যত বেশি, সে আসলে অনেক ভালো কিছু করতে পারে। আমাদের সাথে আমরা যেহেতু রেগুলার ফ্লাইট করি, আমাদের আসলে অলমোস্ট এভরিডে এরকম সিচুয়েশন পড়তে হয়। তবে আমাদের আসলে একটা সময় হয় যেটা আমরা ভয় পাই না, তবে প্যাসেঞ্জার্স অনেক ভয় পেয়ে যায়, অনেকেই অনেক টেনশন করে যে এরকম সিচুয়েশনে পড়েছি, এখন কি হবে। অ্যান্ড আমরা তাদের জন্য থাকি এনশোর করার জন্য যে কিছুই হবে না, ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকবে, এবং ওরকম দক্ষ পাইলট থাকে। সব কিছু মিলে আসলে খুব একটা ঝামেলা হয় না, ওই রকম ভয় আসলে কাজ করে না। আসলে বর্তমান বিশ্ব অনেক বেশি আধুনিক, এবং আমি মনে করি যে এরকম সিচুয়েশন এখন আর আগের মতো ঘটে না। কিন্তু হ্যাঁ, আমাদের আশেপাশে অনেক গুজবের ঘটনা অনেক হয়, তবে এখন ওই ধরনের কোনো সমস্যা হয় না যে ভুয়া সার্টিফিকেট দিয়ে কেউ জয়েন করবে, কারণ এখন সব কিছু অনেক উন্নত হয়েছে, আপডেট হয়েছে। সো সব কিছু কেউ যদি ভুল করতেও যায়, বা কেউ যদি নকল করতে চায়, সার্টিফিকেট ভুয়া করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে আলটিমেটলি ধরা পড়েই যায়। সো এটা আসলে বেশি দিন স্টে করতে পারে না। এই কিছুদিন আগেই খুব একটা এরকম এক্সপেরিয়েন্স করেছি। আমি গিয়েছিলাম যেই তারিখে, তার পরের দিন আমার ব্যাক করার কথা ছিল, তবে আমি ওখানে দীর্ঘ 5 দিন আমি থেকেছি, ব্যাক করতে পারিনি। মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে আমি গিয়ে আটকে গিয়েছিলাম, তবে আল্লাহর অশেষ রহমতে আবার ফিরে আসতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। তবে ওই সময়টাতে আসলে অনেক ভয় পেয়েছিলাম, কারণ আশেপাশ থেকে অনেক ধরনের অনেক রিউমার্স শোনা যাচ্ছিল। আসলে রিউমার্স না, এগুলো তো সত্যি, এরকম ঘটনা ঘটছে, এবং আমি যেই হোটেলটাতে স্টে করছিলাম তার আশেপাশেও অনেক প্রবলেম হচ্ছিল। তো সব কিছু মিলে অনেক ভয় কাটিয়েছি। তবে আমার ফ্যামিলির সাপোর্ট আছে, আমার ফ্যামিলি এই ব্যাপারটাতে খুব সাপোর্ট করেছে। দে ওয়ার অলসো ওয়ারিড অ্যাবাউট দিস, যে আসলে এরকম একটা সিচুয়েশনে সবাই অনেক ভয় পায়। আমরা যেমনটা ক্যাবিন ক্রু নাম শুনলেই ভাবি যে আকাশে পথে ঘুরে, তার মানে আসলে অনেক কিছু, তবে আসলে তাদের অনেক চড়াই উতরাই পার করে সেখানে যেতে হয়। ফার্স্ট অফ অল আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বিকজ হচ্ছে গিয়ে যেহেতু আমি টপারে ছিলাম, সো আমি চাচ্ছিলাম যেটা আমি সামনাসামনি বসে দেখি, যেটা কিনা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে যে প্রোগ্রামটা। সো এটা সামনাসামনি দেখে উপভোগ করার বিষয়টা খুবই এক্সাইটিং। আই ওয়াজ সো এক্সাইটেড, অ্যান্ড এটা ফাইনাল একটা ড্রিম কাম ট্রু এর মতো কাইন্ড অফ। লাক্সের সাথে আমি জাস্ট হচ্ছে গিয়ে টপ 100-এর যে একটা এলিমেন্ট ছিল, তো পর্যন্ত ছিলাম। এরপরে আর কোনো কাজ করা হয়নি আনফর্চুনেটলি, বাট অবশ্যই ইনশাল্লাহ সামনে করবো। অবশ্যই যদি সুযোগ পাই, আর যদি ভালো কোনো কাজ পাই, কেন করবো না। এখন আপাতত হচ্ছে গিয়ে টুকটাক ছোটো ছোটো কাজ করা হচ্ছে, আর জব নিয়ে ব্যস্ততা বেশি। মিডিয়া কাজ করতাম, আমি ধারাবাহিক করতাম আগে, আর হচ্ছে গিয়ে টুকটাক টিভিসিতে কাজ করা হয়েছে, বাট
এই একটা সামান্য গ্যাপের কারণে আর কন্টিনিউ করা হয়নি, বাট আই উইল কাম ব্যাক ইনশাল্লাহ সিনেমা। যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো ডিরেক্টরের আন্ডারে, অফকোর্স করবো। আরফিন শুভ আর সিয়াম আহমেদ, অফকোর্স আমাদের খুব পছন্দ। কি কাম রেখে সিয়াম কেন? উইথ ডিউ রেসপেক্ট, আমি রেসপেক্ট করি শাকিব হাসানকে অনেক, বাট যার যার পার্সোনাল পছন্দ থাকে সেই হিসেবে আমার সিয়াম আহমেদকে বেশি পছন্দ আর আরফিন শুভকে। যে ক্যারেক্টারটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে, যে থেকে আমি কিছু শিখতে পারবো, অফকোর্স এরকম টাইপ অফ ক্যারেক্টার পেলে আই উইল ডেফিনেটলি ডু দ্যাট। আমার ফ্যামিলি ছোটোবেলা থেকে অনেক সাপোর্টিভ, আর আমি হচ্ছে গিয়ে নৃত্যশিল্পী প্রফেশনালি। সো ছোটো থেকে সাপোর্টটা পাওয়াতেই আজকে এই পর্যন্ত আসা, না হলে হয়তো বা আজকে এখানে থাকতেও পারতাম না। সম্পূর্ণ ক্রেডিট আমার বাবা মাকে আমি দিতে চাই। Melodyne, the page, Facebook page Melodyne. Thank you so much for this amazing dress. Oh, না না, আপাতত ব্যক্তিগত বিষয়ে শেয়ার করার মতো জায়গায় পৌঁছাই নেই। ইনশাআল্লাহ যদি কখনো পৌঁছাই, অফকোর্স আই উইল শেয়ার। আপাতত এ পর্যন্ত থাকুক।